গাছের পাতা সোনালী রোদ বলে দিচ্ছে এখন ক্যালেন্ডারের পাতায় শরৎ। আর শরৎ মানেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন দেব আর আমাদের বড় দেবী কোচবিহারবাসীর আবেগ, কোচবিহার রাজ পরিবারের দুর্গাপুজো। আর এমনই এক স্নিগ্ধ সকালে আমি সায়ন্তনী উত্তরের ঐতিহ্যকে নিয়ে পৌঁছে গেছি কোচবিহার গুঞ্জবাড়িতে অবস্থিত ডাঙ্গুরাই মন্দিরে। আর আপনাদেরকে সাক্ষী করাতে চলেছি এমন একটি বিরল মুহূর্তের, যেখানে কোচবিহারের বড়দেবী পুজোর সূচনা লগ্ন হচ্ছে। চলুন তাহলে আমাদের সাথে, আপনাদেরকেও আমরা নিয়ে যাই সেই মুহূর্তকে সাক্ষী করাতে। আচ্ছা আবির, আজ তো আমরা পৌঁছে গেছি কোচবিহারের ডাঙ্গুরাই মন্দিরে কোচবিহার রাজ পরিবারের বড়দেবীর দুর্গাপুজোর সূচনা লগ্নকে দেখতে। তাহলে এই পুজোর ইতিহাস সম্পর্কে যদি আমরা একটু জানতে পারি। বাংলার অন্যতম প্রাচীন দুর্গোৎসব এই বড়দেবীর পুজো। এটি একান্তই নিজস্ব কোচবিহার রাজবাড়ি বা কোচ রাজবংশের দুর্গাপুজো। ইতিহাস অনুযায়ী যে তথ্য আমরা পাই, আনুমানিক 1510 খ্রিস্টাব্দে কোচ রাজবংশের যে প্রতিষ্ঠাতা মহারাজা বিশ্বসিংহ এবং তার ভাই শিশু সিংহ দুজনে খেলার ছলে শৈশবে ময়না কাঠের মাধ্যমে এই দুর্গাপুজোর সূচনা করেছিলেন, যাকে আমরা বড়দেবী দুর্গা বলে জানি বা বড়দেবী মা বলে জানি। এটি সবচেয়ে বলতে গেলে উত্তর পূর্ব ভারত তথা বাংলার প্রাচীনতম পুজো এবং এর সাথে জড়িয়ে রয়েছে কোচবিহারবাসীর আবেগ, ঐতিহ্য এবং ইতিহাস। এরপর আমরা দেখে নেব এই পুজোর কিছু রীতিনীতি, নিয়মকানুন। সাথে থাকুন আপনারা আমাদের সাথে। আমরা রয়েছি কোচবিহার রাজবাড়ির রাজপুরোহিত শ্রীযুক্ত হীরেন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে। তার কাছ থেকে জেনে নেব আমরা এই পুজোর নিয়ম কানুনগুলো। শুনে নিই, আসুন। আচ্ছা, এই পুজোর নিয়মগুলো কি একটু বলতে পারবেন? পুজো আজকে আমাদের এই যে শ্রাবণের শুক্র অষ্টমী, এই শুক্র অষ্টমীতে মায়ের যুগ ময়না গাছকে কেটে নিয়ে এসে ওইটা যুগ পুজো হচ্ছে। এই আজকে যুগ পুজো, যুগের মহাস্থান এবং মায়ের বিশেষ পুজো। পুজো অন্তে এখান থেকে মাকে সন্ধ্যায় নিয়ে যাওয়া হবে মদনমোহন মন্দিরে এবং সেখানে পুরো 1 মাস পুজো হবে। এবং এই যে 1 মাস পুজো হবে, পুজোতে প্রতিদিন একদিন শুকুল পুজো হবে, একদিন বলি দিয়ে পুজো হবে। এটা 1 মাস পুজো হবে এবং তার মধ্যে যে অষ্টমীগুলো আসবে, যেমন কৃষ্ণা অষ্টমী দেই বাড়িতে বিশেষ পুজো হবে, গৃহ পুজো। এবং পরে আসবে রাধা অষ্টমী, 1 মাস পরে। রাধা অষ্টমীতে মাকে যুগকে নিয়ে যাওয়া হবে দেবী বাড়ি মন্দিরে, সেটা শেষ রাত্রে নিয়ে যাওয়া হয়। এবং পরে মায়ের মহাস্থান, বিশেষ টলিতে স্থাপন এবং বিশেষ পুজো অন্তে মাকে 3 দিন হাওয়া খাওয়ানো হবে এবং 3 দিন পরে আমাদের যে চিত্রকর পাল আছে সে তার খড়মাটির কাজ শুরু করবে এবং পুজো তারপর খড়মাটির কাজ শুরু হবে এবং প্রতি অষ্টমীতেই মায়ের ওখানে বিশেষ গৃহ পুজো হবে। এই বছর তো পুজোর তো তিথি স্বল্পতা দেখা গিয়েছে, খুব শর্ট টাইম। তো এই বছর কি করা হবে ব্যাপারটা নিয়ে? আমাদের এখানে আমাদের তো বিশুদ্ধ মতে পুজোটা হয়, সুতরাং এখানে টাইম টেবিলটা মোটামুটি একটা লেভেলে আছে আর কি। অতটা পিএমআরসির মতো শর্ট নয় আর কি, অসুবিধা হবে না। সেই হিসাবে আমরা টাইম টেবিল গুলো করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখান থেকেই এই বছরও বড়দেবীর শক্তিদণ্ড হিসেবে ডালটি সংগ্রহ করা হয়েছে। ময়না গাছের ডালটিকে প্রথমে দুধ, ঘি, মধু, ডাবের জল, আখের রস, সর্বতীর্থ জল সহ নানান রকমের উপাচারে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহাস্নানের পর নতুন বস্ত্র ও দেবীর প্রতিকৃতি মুখোশ দ্বারা সুসজ্জিতা করে ভোগ ও বলিদান সহযোগে পুজো করা হয়।
যেহেতু আপনি কোচবিহার রাজ পরিবারের সদস্য এবং আপনার পরিবারেরই পুজো, তো এই পুজোর অভিজ্ঞতা বা অনুভূতিটা কি আপনার একটু বলবেন? দেখুন, এটা খুব সুখকর যে আমাদের পারিবারিক পুজো এবং ভগবতী দেবী সব থেকে প্রাচীন কুচবিহার মহারাজাদের হাত ধরেই পুজো অর্চনা শুরু হয়। সেখানে আমাদের অনুভূতি একটা বিশাল প্রাপ্তি যে আমাদের হাত ধরে উত্তর পূর্ব ভারতে তথা সম্পূর্ণ বঙ্গে এই পুজোটা একদম প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুজো। তো যার ফলে এটা আমাদের সব থেকে বেশি আমাদের আবেগের জায়গা, এবং আমরা চাই যে সকলে এই পুজোয় অংশগ্রহণ করুক যাতে তারা সবাই আনন্দ উপভোগ করতে পারে। অনেক ধন্যবাদ কুমার বিরাজেন্দ্র নারায়ণকে। একসময় গ্রামাঞ্চলে সাধারণভাবে পাওয়া যেত ময়না গাছ। ময়না গাছ একটি শক্ত কাঁটা জাতীয় গাছ, কিন্তু কালের বিবর্তনে আজ এই উদ্ভিদটি প্রায় বিলুপ্তির পথে। রাজ আমলে প্রাচীন বড়দেবীর পুজোয় প্রতি বছর 8 ফুট লম্বা ময়না গাছের ডাল কেটে তা দেবীর শক্তিদণ্ড হিসাবে পুজো করা হয়। একে যূপচ্ছেদ বলা হয়। এতদিন কখনো পাতলা খাওয়া জঙ্গল থেকে, কখনো পুন্ডিবাড়ি পাশগুড়ির মতন প্রত্যন্ত এলাকা থেকে এই গাছের গুঁড়ি জোগাড় করা হতো। ময়না কাঠ দুষ্প্রাপ্য কারণে এবং এটি বড়দেবীর পূজায় অপরিহার্য বলেই মদমোহন ঠাকুর বাড়ি চত্বরে এই গাছটি লাগানো রয়েছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের সাথে কোচবিহারের বড়দেবীর পুজোর সঙ্গে যিনি জড়িত, মানে আমাদের যিনি পুরোহিত আছেন শ্রীযুক্ত দীনেন্দ্রনাথ ভট্টাচার্য, ওনাকে। তো ওনার কাছ থেকে শুনে নেব এই পুজোর নিয়ম কানুন এবং আজকে পুজোর সমস্ত প্রক্রিয়াটি। আজকে শুক্লা অষ্টমী তিথি শ্রাবণের, এই শ্রাবণের শুক্লা অষ্টমী তিথিতে আমাদের যে বড়দেবী পুজো, বড়দেবীর পুজোর যে মায়ের যে মেরুদণ্ড সেটা হলো ময়না কাঠ দিয়ে তৈরি হয়। সেই ময়না কাঠের পুজো আজকে শুরু হবে। এখানে ময়না কাঠকে নিয়ে এসে মহাস্নান করানোর পর বিশেষ পুজো বলি আছে, ভোগ আছে, হওয়ার পরে সেই ময়না কাঠকে আবার নিয়ে যাওয়া হবে সন্ধ্যার দিকে মদনমোহন বাড়িতে। মদনমোহন বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওখানে 1 মাস পুজো হবে, একদিন অন্তর অন্তর পুজো হবে বলি। হওয়ার পরে ভাদ্র শুক্লা অষ্টমীতে ওই ময়না কাছকে নিয়ে যাওয়া হবে দেবী বাড়িতে। ওখানে বিশেষ পুজো মহাস্নান হওয়ার পরে ময়না কাঠকে টলিতে স্থাপন করা হবে। টলিতে স্থাপন করে ওখানে আবার পুজো বিশেষ অর্চনা করে ওখানে 3 দিন ময়না কাছকে হাওয়া খাওয়ানোর জন্য রাখা হবে। 4 দিনের মাথায় সেই ময়না গাছের ওখানে মাটি খড় দিয়ে মায়ের যে আবরণ মূর্তি তৈরি শুরু হয়ে যাবে। হওয়ার পরে চলতে থাকবে। তার মধ্যে আবার বিশেষ পুজো আছে, অষ্টমী তিথিতে পুজো হবে। ওখানে বাস্তু পুজো আছে। প্রতিপদ থেকে ওখানে পুজো, বিশেষ পুজো, নিত্য পুজো শুরু হয়। প্রতিপদ থেকে চলতে থাকবে পুজো। প্রতিপদে আমাদের বিশেষ ঘট বটে চণ্ডীর দশমী পর্যন্ত পুজো। আপনি কত বছর এই পুজোর সাথে যুক্ত আমি আছেন? এখানে এবার 3 বছর। অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে আমি 3 বছর, আমার আগে ছিল আমার দাদা 25 বছর, 26 বছর। তার আগে বাবা ছিল 15 বছর। মানে এইভাবে আমার দাদু ছিল, পিসামশাই ছিল। মানে এইভাবে আমাদের প্রথমে দাদু, তারপর পিসামশাই, তারপর বাবা, তারপরে আমার আসলো পিস্তুত দাদা, তারপরে আসলো আমার দাদা, তারপরে আমি এখন 3 বছরে পাড়া দিয়েছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমাদের সাথে আবার আপনার দেখা হবে পুজোর মধ্যে। ভালো।
আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি এখানে পুজো দিতে আসা এক ভক্তকে। তো চলুন দেখিনি উনি এবছর পুজোয় ওনার কেমন লাগছে আমরা জিজ্ঞেস করি। কেমন লাগছে পুজোয়? খুব ভালো লাগছে এসে, আর এটা আমার প্রথমবার। হ্যাঁ, তো দেখে খুবই ভালো লাগছে। আর পুজোর এখানে এসে পুজোর এই সাক্ষী থাকতে পেরে নিজেকে মানে সত্যি ধন্য মনে হচ্ছে। এই বছর তো বড়দেবীর পুজো মানেই কোচবিহারে পুজোর সূচনা হলো, তো মনে আনন্দ হচ্ছে কি? হ্যাঁ, দারুণ আনন্দ হচ্ছে। আর এই পুজো আগমন মানে হচ্ছে এই যে আশা মা আসবে, এটা ভাবলেই তো ভালো লাগে। তো তো আনন্দ হচ্ছে। আপনার নাম? দেবযানী বর্মন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের সাথে চাক্ষুষ করলেন বড়দেবীর পুজোর সূচনা পর্বের অনুষ্ঠানটি। এরপর আজই আমাদের এই ময়না কাঠটি মানে যে বড়দেবীর মূর্তি তৈরি হবে, যে ময়না কাঠের যেটি পুজো হচ্ছে সেই কাঠটি নিয়ে যাওয়া হবে মদনমোহন ঠাকুর বাড়িতে। এরপর ধাপে ধাপে সমস্ত প্রক্রিয়াটি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের এই সামান্য প্রচেষ্টাকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।